আসসালামু আলাইকুম ভাই লোক, তো সকলে কেমন আছেন? আপনাদের মাঝে নতুন মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম। মোবাইলটার নাম হলো Symphony z70, একটি বাজেট বান্ধব স্মার্টফোন যা 2025 সালে বেশ আলোচিত। তো ফোনটি ডিসপ্লেতে চলে যায়। Symphony z70 ফোনটিতে 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন 720x1612 পিক্সেলে। এই ডিজাইন আধুনিক এবং আকর্ষণীয়। পারফরমেন্সের দিকে গেলে দেখা যায় ফোনটিতে মিডিয়াটেক হেলো G25 অক্টোকোর প্রসেসর এবং 4GB এবং 6GB র্যাম এর বিকল্প রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট সিদ্ধ পারফরমেন্স দিতে সক্ষম। হালকা গেম খেলা এবং ব্রাউজিং এর মতো কাজগুলো সহজে করা যায়। তো ক্যামেরার দিক দিয়ে চলে গেলে Symphony z70-র পিছনে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা ডুয়াল এআই ক্যামেরা সেটআপ রয়েছে। 3 ডিটেলস ছবি তোলা সম্ভব। সেলফির জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যা বিউটি মোড সাপোর্ট করে। তো ফোনটি ইউজ করার জন্য ব্যাটারি পারফরমেন্সের দিক দিয়ে গেলে এই ফোনে 5000 mAh এর বড় ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে সারাদিন ব্যবহার করা যেতে পারে। এর সাথে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ফোনটি অ্যান্ড্রয়েড 12 গো এডিশন থাকায় ব্যাটারি সাশ্রয়ী হয়। অন্যান্য বৈশিষ্ট্য: ফোনটি বাজেট বান্ধব, দাম 1300-র নিচে, ডিসপ্লে স্ট্রিমিং এবং পড়ার জন্য বড় ডিসপ্লে, দৈনন্দিন কাজের জন্য হেলো G25 চিপসেট রয়েছে, ডুয়াল এআই ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। Symphony z70-এর কিছু স্পেশাল দিক গেলে ডিসপ্লে 6.52 ইঞ্চি আইপিএস এইচডি 1600x720 6.56 ইঞ্চি পিক্সেল, প্রসেসর মিডিয়াটেক হেলো G25 অক্টোকোর ইউনিসকোটেক 606। তো ফোনটির ভিতরে দুর্দান্ত পারফরমেন্স থাকা রয়েছে। তো যারা এই ফোনটি ইউজ করবেন তাদের ক্ষেত্রে বলা যায়, যারা প্রথমবার স্মার্টফোন কিনেছে তাদের জন্য এই ফোনটি, ছাত্রদের জন্য বাজেটে কম পাওয়া যায় এবং দৈনন্দিন টুকটাক কাজের জন্য ব্যবহার করার জন্য এই ফোনটি অনেক বাজেট ফ্রেন্ডলি। তো এসব বিশেষ দিক থেকে এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখতে পারেন ফোনটি আপনাদের কাছে কেমন হবে। তো এতটুকু বলে শেষ করছি। আর আপনারা সকলে ফোনটির রিভিউ বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।